আমি এখন আপনাদের নিয়ে যাব গন্ডোয়ানার রানী দুর্গাবতীর শীতকালীন রাজধানী মদনমহল দুর্গে, যা রানী দুর্গাবতী ফোর্ট নামে পরিচিত। প্রায় 600 ফুট উঁচু পাহাড়ের ওপরে অবস্থিত গন্ডোয়ানার রানী দুর্গাবতীর বিশাল দুর্গ প্রাসাদ। বেশ কিছু সিঁড়ি পথ অতিক্রম করে দুর্গে পৌঁছতে হয়। গন্ডোয়ানার রানী দুর্গাবতী ছিলেন মাহোবার চান্দেলা রাজবংশের রাজকুমারী। গন্ডোয়ানার মহারাজা দলপত শাহের সঙ্গে তার বিবাহ হয় 1540 খ্রিস্টাব্দে। একটা বিশাল অখণ্ড পাথরের ওপরে রানীর দোতলা প্রাসাদ অবস্থিত। পাহাড়ের শীর্ষদেশে পাথরটিকে যেভাবে প্রাসাদ নির্মাণের কাজে ব্যবহার করা হয়েছে তার প্রযুক্তি দেখলে সত্যি অবাক হতে হয়। রাজধানীকে ঘিরে রয়েছে দুটি বিশাল এবং উঁচু পাথরের প্রাচীর, যা দুর্ভেদ্য এবং এক সুরক্ষা বলয় রচনা করেছে। প্রাসাদের সামনে রয়েছে বিশাল এলাকা জুড়ে রাজবাড়ির সভাঘর, মন্ত্রণা কক্ষ, অতিথিশালা। তবে এগুলো প্রায় সবই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমাকে সবচেয়ে অবাক করেছে রানী মহল থেকে, অর্থাৎ রানীর বিলাসবহুল কক্ষ থেকে গোপন পথে পাহাড় থেকে নিচে নেমে আসার পথটি দেখে। শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই এই গোপন সিঁড়িযুক্ত পথ পাহাড়ের মাথা থেকে পাদদেশ পর্যন্ত নির্মাণ করা হয়। যদিও নিরাপত্তার কারণে পথটিতে পর্যটকদের প্রবেশ নিষেধ ঘোষণা করা হয়েছে। 1550 খ্রিস্টাব্দে গন্ডোয়ানার রাজা দলপত শাহের হঠাৎ মৃত্যু হলে 5 বছরের নাবালক পুত্র বীর নারায়ণের অভিভাবিকা হিসেবে গন্ডোয়ানার শাসনভার রানী দুর্গাবতী গ্রহণ করেন। দক্ষ শাসিকা, সমর নিপুণা রানী দুর্গাবতী ছিলেন প্রজাবৎসল। তিনি কঠোর হাতে পাঠান সেনাপতি বাজবাহাদুর শাহের আক্রমণ প্রতিহত করেন। গন্ডোয়ানার বিপুল সম্পদের লোভে সাম্রাজ্যবাদী সম্রাট আকবর 1564 খ্রিস্টাব্দে বিশাল সেনাবাহিনী নিয়ে গন্ডোয়ানা আক্রমণ করেন। মহারানী দুর্গাবতী বীর বিক্রমে আক্রমণ প্রতিহতকালে একটি তীর তাঁকে আহত করে। এদিকে রাজপুত্র বীর নারায়ণও যুদ্ধক্ষেত্রে নিহত হন। পরাজয় নিশ্চিত বুঝতে পেরে 1564 খ্রিস্টাব্দের 20 জুন এই বীরাঙ্গনা নারী আত্মহত্যা করেন। অপর একটি আশ্চর্য হবার বিষয় হলো পাহাড়ের উপর অবস্থিত এই জলাশয় বা পুকুরটি। এই প্রাচীর ঘেরা পুকুর রানী সহ রাজপরিবারের সদস্যদের স্নানের জন্য ব্যবহার করা হতো। পুকুরের বর্তমানে এখনও স্বচ্ছ জল রয়েছে।